আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তাই গেছিলাম ফটো হাটে ছবি তুলতে। তাই ভিতর থেকে ছবি তুলে সিঁড়ি দিয়ে নামতেছিলাম। ভিতরেও একটু ভিডিও করছিলাম ফটো হাটের, বাট সুন্দর হয় না ভিডিওটা, এর জন্য আপনাদের সাথে অ্যাড করতে পারিনি। ফটো হাটের নিচে একটা পার্লারও আছে। ঢুকলাম একটু পার্লারে, যে পার্লারে আফুরা কয়, আফু আফু হনেন, আপনি ভিডিও করেন না। বাংলাদেশে এই একটা অবস্থা, পার্লারে ভিডিও করা যাবে না। আর কি করব, ফটোহাট থেকে নেমে, পার্লার থেকে নেমে ধানমন্ডির পুরাটা ঘুরছি। এইটাই আপনাদের সাথে আজকে দেখাবো। আমার এখন আর রান্নাবান্নার ভিডিও করতে বা দেখাতে কেন জানি, সারাদিন তো ঘরেই থাকি, রান্নাবান্নাই করি। এর জন্য আজকে ধানমন্ডিটা পুরাটা ঘুরছি আমি, বুঝছেন। তাই একজনে দেখে কয়, কেমন আছেন? এখন কেমন আছি, যে হ্যাঁ বয়স কেমন সেটা ব্যাপার না, ব্যাপার কি জানেন, যে ছেলে মেয়ে বড় হয়ে যায়, অনেক সময় আমার চেয়ে অনেক বয়সের মানুষের সাথে কথা বলতে হয়। ওই সময় না কথাটা, দেশের কথা মিস্টেক হয়ে আসে। জিজ্ঞেস করে, দেশের বাড়ি বরিশাল না? হ গো, মগো বাড়ি বরিশালেই কইতে হয়, শয়তানি করে কইল। একটু দুষ্টামি করে বলি, হ্যাঁ গো মগো বাড়ি বরিশালেই। সত্যি মগো বাড়ি বরিশাল। দে আমি বললাম না, আপনার বয়স কোনটা সেটা না, আপনার ছেলে মেয়ের সাথে ম্যাচিং করে অনেক এর সাথে কথা বলতে হয়। তো বরিশালের থেকে যেহেতু আইসি ঢাকা শহরটা একটু ঘুরে ফিরে দেখি। আর এখন ছেলে মেয়ে বড় হওয়ার কারণে অনেকের সাথে কথা বলতে বলতে, বুঝছেন, কথা মিষ্টি হয়ে আসে। বরিশাল বলেন, আরিচা বলেন, ঢাকা বলেন, সব কথা মিষ্টি হয়ে তারপর আমার মুখ দিয়ে বের হয়ে আসে। যে যেভাবে কথা বলে ওইভাবে কথা বলার জন্য চেষ্টা করি তার সাথে। এই যে ঢাকার শহর পুরো চক্রাইতেছি, ধানমন্ডিটা পুরো ঘুরছি। আর এখন তো ধানমন্ডি পুরো ফাঁকা। দেখলাম ঘুরে ঘুরে কোন মার্কেট বন্ধ। গেলাম রাইফেল স্কোয়ারে যাই, দেখি রাইফেল স্কোয়ার 8টা বাজে, 7:30 বাজে বন্ধ করে দেয়। তারপর আর কী করবো, আর একটা মার্কেটে গেলাম, দেখলাম তাও বন্ধ। তা মেয়ে কয়ে, তা চলো আমরা যে একটা খাই আসি, শর্মাই খাই আসি। পরে 32 নাম্বার যাই, একটা রেস্টুরেন্ট ঢুইকা দুই মা মেয়ে বসে বসে শর্মা খেলাম। দেখলাম ভালোই লাগে। আজকের ভিডিওটা কিন্তু এলোমেলো কথা দিয়ে, দেখছেন নি, কথার কোনো নিয়ে নেই। কারণ যেতে যেতে একজনের সাথে দেখা হয়েছিল, যে হ্যাঁ কী গো তুমি এর মানা? হ্যাঁ 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 ঠিক আছে, আমি এর আম্মুই। হ গো, হ্যার কথা শুনে আমার ভাষাও চেঞ্জ হয়ে গেছিলো। যাক, মেয়ে শর্মা টর্মা খেয়ে তারপরে যাইয়ে তো দেখি ধানমন্ডি অনেক দোকান বন্ধ। তারপর পাশে যেটা পাইছি ওইটাই ঢুকছি। ঢুইকে তারপর মেয়ের একটা ফোন কিনে দিলাম। নাও ফোন কিনে দিলাম, ফোন চালাও। দেখেন ফোনের কাভার ঠাবার দেখান যাবে না। যদি বক্স দেখাতে যাই তারপর মনে করবে যে ওই ফোন আমাদের এমনি এমনি গিফট করছে। তারপরে কোম্পানি আইসা মনে করবে, আপনারা সবাই মনে করবেন কোম্পানি আমাদের গিফট করছে। না না না, টাকা দিয়ে কিনে এনে মেয়েকে ছোটোখাটো একটা গিফট দিলাম, নাও। মেয়েও তো সেই খুশি পেয়ে, ওর মতো খুলে আনবক্সিং করে ওর মতো চালাবে। নাও, শখের তোলা 80 টাকা, তোমার শখটা তোমার পূরণ করলাম। অনেক সময় ছোট একটা জিনিস দিয়ে শখ পূরণ হয়ে যায়, আমিও তা করলাম। ও তো পেয়ে খুশি হয়েছে। আর আজকে পুরো ধানমন্ডিটা ঘুরছি রাতে, কিন্তু অনেক রেস্টুরেন্ট, তারপরে দোকান, অনেক কিছু বন্ধ। আর এই সমস্যার ভুক্তভোগী মনে হয় ধানমন্ডির অনেকেই আমরা। আর দেখে আসলাম ঘুরে ঘুরে, আর সাথে ফোন কিনে নিয়ে আসলাম। ফোনটা কেমন হয়েছে, ও ছোটো মানুষ হিসাবে ওরে যে গিফট করছি আমি, তো পেয়ে খুশি যে গিফট করছে, সাথে একটা কাভার এনে দিছে। হাসিটা দেখে বুঝে গেছেন জ্বর খুশিটা কতটুক ছিল। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই নিয়ে ভালো থাকতে পারে। আর হাসিটা উনি সারা জীবনে এইভাবে থাকে। তারপর দুই মামে পুরাটা তো ঘুরে আসলাম ধানমন্ডি, ভালোই লাগছে ঘুরতে। আর আমি অনেক দিন তোমার ভিডিও দিতে পারি না, বাট আমার গলার ভয়েস এত খারাপ হয়ে গেছিলো, মানে আমি কথাই বলতে পারি না প্রায়। এবার যার যার জ্বর হয়েছে সবাই বুঝে গেছেন যে জ্বরে সবাই একসাথে, যেমন গলা ব্যথা, জ্বর, এরকম একটা অবস্থা ছিল। পরের দিন বিকেলে আবার আমার বোনের বাসায় আসছিলাম। তো আমার বোনের মেয়ে বলতে, সানডে চলো ছাদে যাই।
তা আমার বোন, ছোট বোন আর ছোট বোনের মেয়ে শাড়ি পরে ছাদে আসছে। তা আমাকে বলতেছে চলো আন্টি ছাদে যাই, চলো। তো ওদের সাথে ছাদে এসে দেখলাম ওদের ছাদে অনেক গাছ। তা গাছ দেখে তো আমার আর ভালো লাগতেছিল না। আর গাছ দেখলে যেখানেই গাছ দেখি আগে বেশিরভাগ রান্না করলে রান্নার ভিডিও করার জন্য কেমন, এখন রান্নার ভিডিও আমার করতে ইচ্ছে করে না। আর এখন আবার গাছ যেখানে দেখি ওখানে ভিডিও করতে ইচ্ছা করে। গাছ দেখলে কেন জানি মনে হয় একটু ভিডিও করে নিই, ভাল লাগবে, গাছের সাথে মনে হয় ভাল লাগে এরকম। যদি আমার এমন জায়গা থাকতো, কিছু থাকতো, আমি অনেক অনেক গাছ লাগাইতাম। আমি অনেক সময় বিচিও সংগ্রহ করে যা খাই সংগ্রহ করে রেখে দিই, যে বিচিটা আমি এক জায়গায় লাগাও, পরে হয়তো লাগাই বা ফেলে দিই, এটা করি। আবার তরকারি কাটার সময় অনেক বিচি আমি রেখে দিই। এই যে মেহেদি গাছ আছে এখানে একটা, দেখে ঘুরবে ভালো লাগছে। ছাদ বাগানটা অনেক টুকি এখানে অনেক গাছ আছে, দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আর বাচ্চারা বিকাল টাইমে বসে মানে খেলা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর ওরা দুজন ছবি তুলবে দেখে ছাদে আসছিল। এটা ছিল আমার ছোট বোন ছিল, আর একটা ছিল আমার বড় বোনের মেয়ে। দুইজনের শাড়ি পরে তারপর আসছে চলো ছবি তুলবো। তা আমি একটু আকাশের দিক তাকাই রয়েছি যে আকাশের সাথে একটু কথা বলে দিই। দেখেন আকাশটা কত সুন্দর, সাদা ধবধবা। মানুষগুলি যদি এরকম মনটা আকাশের মতন সাদা হতো, হবে না। এখনকার দিনের মানুষ মন সব নষ্ট হয়ে গেছে। আর ধৈর্যর তো ফল লাগায়, ধৈর্য ফলে খেয়ে ফেলছে সবাই। কের ভিতর কোনো ধৈর্যই নেই। সূর্য মামা তাপ দেয় কি, তার চেয়ে মানুষের তাপ বেশি। মানুষ এমন পরিমাণ জিদ করে, এমন পরিমাণ রাগ করে। আমি আপনাদের সাথে অনেক কথা বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।